আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিলের আয়োজিত রামেশ্বরপুর পশ্চিমপাড়ার যুব উন্নয়ন ক্লাব থেকে। আর আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বাবু মিয়া, এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের দূর দূরান্ত থেকে যে মা বোনেরা এসেছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার মুসল্লি ভাইরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমি যে ওয়াজ এখানে বক্তব্য দিতে যাচ্ছি, সেই বক্তব্যের অনুযায়ী আমি এখানে ওয়াজ করব। আমি ওয়াজ না ধরতে ধরতেই এখানে এক মুসল্লি সভাপতির হাতে কাগজটি আমার হাতে পাঠিয়ে দিয়েছেন। এখানকারে আমাদের ভাই মোহাম্মদ রিপন ভাই, তাকে আমি গতবারেই এই ওয়াজ মাহফিলে দোয়া করছিলাম, আবারও আমি তাকে দোয়া করব ইনশাল্লাহ। তার দোয়া করার পরে তার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে 2 মাস পর তার বউ মারা গেছে। ইনশাল্লাহ এবার আমি বেশি বেশি দোয়া করবো, ইনশাল্লাহ আরো যেন আবার বিয়ে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই শামিন রে জালাও পোলাও, এই শামিন রে জালাও পোলাও, হেই হা হেই হা, এই শামিন রে জালাও পোলাও, তবু তোমায় বুকে রাখি রে, তোমরা আমাও জালাও পোলাও কেমনে হে কইরা রে। সবাই গালা ছাই দিয়া বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার গালা ছাই দিয়া বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একদিন বাজারে গিয়েছিলাম, বাজারে যায়া আমি খরচ করতেছি, একজন মুরব্বী আমাকে সালামালকি দিয়া বলল যে আমার মেয়ের খরচ মাসে 10,000 টাকা। আমি বললাম আমার ছেলের খরচ 20,000 টাকা। মুরব্বী বিশ্বাসই করলো না। তার কারণ আপনার মেয়ে আমার ছেলে টুস করে একটা মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করলো, তখন খরচটা বেশি হবে না? তা বলেন, কথা বলেন, ঠিক না বেশি? আমাকে এই ছেলেটা অত্যন্ত ভালোবাসে, এই ভালোবাসে বিদায় সে আমাকে চুমা দিয়েছে। আর আমি যেখানে যাই সেখানে দেখি এই বর্তমান প্রেক্ষাপটের মেয়েদের হাতে, ছেলেদের হাতে এই টাচ মোবাইলের ক্যাসাং করি মেসেজ পাঠাইবে, সেই মেসেজের খরচ দ্বিগুণ ফিস ছেলের কাছে। ছেলে আবার বেশি বেশি করি মেসেজ লিখিয়ে আবার মেয়ের কাছে পাঠিয়ে দেয়, ও ডার্লিং তুমি কোথায় আসো, আমি তোমারে ভালোবাসি, অমুক জায়গায় বসি আছি। এই যে বর্তমান টাচ ফোন, এই যে টিপতাছে আমার সামনে, এই যে টাচ ফোনে উলঙ্গ ছবি দেখছে কি না দেখছে তার কোনো ঠিক আছে? ঠিক না ঠিক? আরে আস্তে আস্তে আইসো তুমি, আরে আস্তে আস্তে আইসো তুমি, বিয়াই আমারও না বাড়ি ও বিয়াই গো, আমি তোমার চুলকাই দেমো দাড়ি, ও বিয়াই আমি তোমার চুলকাই দেমো দাড়ি। আরে আস্তে আস্তে আইসো বিয়াই, ওরে ধীরে ধীরে আইসো বিয়াই আমারও না বাড়ি, ও বিয়াই গো তোমার আমি চুলকাই দেমো দাড়ি, ও বিয়াই গো তোমার আমি চুলকাই দেমো দাড়ি। ঠিক না বেঠি? ঠিক। এই যুগটা হইতেছে বর্তমান পদ্মালালের মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না।
আপনারা যে স্বামী ঘর যে জ্বালান, এটা এই বর্তমান যুগের অনেক কিছু জায়গা প্রমাণ পাওয়া যাইতেছে। এক ভাই আমার কাছে জানতে চাইছে যে মেয়ে যদি রাজি না থাকে তাকে কি বিয়ে করা যাবে, কিন্তু মা রাজি আছে। আরে দেখো, তুই বিয়ে করবো মেয়েকে, তুই কি মাকে বিয়ে করবো রে? দেখো, তোর মাকে বিয়ে করবো, মেয়ে যদি রাজি না থাকে তো মাকে বিয়ে করে কাম কি? দেখো আমার কাছে চিঠি দিয়েছে, দেখো ও আমি কেমনে যাবো মদিনা, ওরে দয়া করো দয়ার আল্লাহ, যাবো সেই সোনার মদিনা, আমি কেমনে যাবো মদিনা। ও হুজুর, আরে একটা ফতোয়া জানার আসিল। বলেন। ফতোয়াটা হইলো কি, এই টুপি মাথা দিয়ে কি এই যে ফোনে যে আমরা ভিডিও যে দেখি, টুপি মাথা দিয়ে কি ভিডিও দেখা যাইবে? ভাই রে, যে ফতোয়া তুমি আমার কাছে দিছো, সেই ফতোয়ার হচ্ছে যদি তোমার এই মোবাইলত যদি বোরকা পরে মেয়ে যদি নাচে তাহলে তোমার দেখা যাইবে, আর বোরকা পরি মেয়ে যদি না নাচে তাহলে তোমার দেখা যাবে না। এইটা হচ্ছে বর্তমান যুগের হাদিস। এই যে কে বাবার মোবাইলত কল দিছে, দেখি কি কল দিছে, কি কেন ওয়াজ করবো না করবো, এই যে বারবার মোবাইল। ও বাড়ি থেকে ছেলে মোবাইল দিছে, দেখি কি কয়। কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ও টাচ মোবাইল কিনিস, টাচ মোবাইল, ছেলে টাচ মোবাইল কিনিস। আরে টাচ মোবাইল আল্লাহ যোগ্য হয়ে নেই, তাতে টাচ মোবাইল কিনিস। তা ঠিক আছে, আমি এখান থেকে যে যাবার পথে তোমার টাচ মোবাইল কিনে যাবো, আর আমি এখান থেকে ওয়াজ করাম যে টাকা পয়সা যে পাবো, সেই টাকা পয়সা দিয়ে আজকে তোমার যাবার সময় আমি টাচ মোবাইল কিনে যাবো। আচ্ছা ঠিক আছে, আরে 20 পাই, 15 পাই, 10 পাই, যা যেটাই পাবো আমি সেটাই দিয়ে তোমার মোবাইল দিয়ে দেবো। এই মোবাইল ছাড়া দুনিয়া তার আছে কি? এই ক্যাসাং করে মেয়ের কাছে মেসেজ পাঠাও আর ভিডিও দেখো আর এই প্রেম করো, এইটাই বর্তমান যুগের প্রেক্ষাপট। ঠিক আছে, তুমি ঘুমাও, কোনো চিন্তা, ঘুমাও, তোমার কোনো টেনশন। ঠিক আছে, আমি আপনাদের মাঝে যে বলতে চাইছিলাম সেটা হইতেছে, এখনকার বর্তমান যুগের যে ছেলেরা যে ভালোবাসা করে, এই আমি সাবরের মাটি আমার সাক্ষী, এই আমি সাবরের আকাশ তুমি আমার সাক্ষী, এই আমার সাবরের গাছপালা তুমি আমার সাক্ষী, আমি তোমাকে ভালোবাসি প্রিয়। মেয়ের অবস্থা শেষ। আপনারা বলেন, এই আপনার এলাকার ছেলে মেয়েরা কি প্রেম করে? এখন আর কেমন করি ওয়াজ করবো রে ভাই? কতক্ষণ পর্যন্ত ওয়াজ করেছি, এতক্ষণ পর্যন্ত কোনো আমার সামনে একটা গ্লাস চা নাই, একটা পানিও নাই, চা নাই, মুখের সামনে আমার সামনে কোনো জনগণ নাই। জনগণ দেখতেছি ভিড় করতেছে সেই ওয়াজ মাহফিলের ওই যে চার দোকানত, কসমেটিকের দোকানত, মিষ্টির দোকানত, ওখানে যা সবাই ভিড় করতেছে। আমাদের সামনে কোনো মানুষ নাই। সে মানুষ না থাকলে কি ওয়াজ ভালো হয় না? তাহলে এখন ওয়াজ করতে যাবে না করছে কোথায়? ওই দোকানের সাথে, ওই দোকানের কাছে, ওই কসমেটিকের কাছে, ওই মিষ্টির কাছে। মিষ্টির কাছে যাবো ওয়াজ করতে।